রাজারহাট জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব। রবিবার ছুটির দিনে রাজারহাটের বিভিন্ন প্রান্তে বিজয় উৎসব করা হয়। রাজারহাটের জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের যাত্রাগাছি ব্রিজ থেকে মিছিল শুরু হয়ে ঘুনি পর্যন্ত মিছিল করা হয়। মিছিলে হাঁটেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন, জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন, অঞ্চল সভাপতি দিলীপ ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গৌর নস্কর, পঞ্চায়েতের সদস্য সুশান্ত সর্দার ওরফে ভেলো, কৌশিক মণ্ডল ওরফে বাপ্পা, অনুপম মাইতি প্রমুখ। মিছিলে আবির খেলার পাশাপাশি লাড্ডু বিতরণ করা হয়। তৃণমূল কংগ্রেসের এই জয় মামাটি মানুষের জয় এবং এটা বিরাট জয়। এই কারণে যে গোটা মিডিয়া যেভাবে 400 পার করে দিয়েছিল এই নোংরা লোকটাকে, জবাব মানুষ দিয়ে দিয়েছে। বিশেষ করে এবিপি আনন্দ সহ আমাদের বাংলার মিডিয়ারাও যেভাবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দলকে 10 থেকে 12টা সিট দিয়েছিল, মুখের উপর জবাব বাংলার মানুষ দিয়ে দিয়েছে। বিজেপিকে উচ্ছিন্ন করে দিয়েছে, কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু তৃণমূল আর তৃণমূল। তাই সেই জয়ের সেলিব্রেশন আমরা যেমন 21শে জুলাইকে উৎসর্গ করব, ঠিক তেমনিভাবে পাড়ায় পাড়ায়ও আমাদের কর্মীরা যেহেতু বিরাট জয় পেয়েছে, সেই জয়ের আনন্দে একটু বিজয় মিছিল এবং একটু মিষ্টিমুখ তার আয়োজন করা হয়েছে এবং সমস্ত ওয়ার্ড অঞ্চলে এই মিছিল কিন্তু আমাদের কন্টিনিউ চলছে। দস্তিদার একজন অনেক বড় মাপের মানুষ। আমরা প্রচারেও বলেছি, এখনও বলছি, যদি ইন্ডিয়া গভর্নমেন্ট হয় তাহলে কিন্তু কাকলি দস্তিদার সেই মন্ত্রিসভার একজন নিশ্চিতভাবে মন্ত্রী, এবং যদি মন্ত্রিসভা না হয় তাহলে গুরুত্বপূর্ণ পদ, যেমন দল থেকে তাকে উপদল নেতা করা হয়েছে, তারপর আগামী দিনে আরও বড় পদ তার জন্য অপেক্ষা করছে। কাকলি দস্তিদার একজন ভালো বক্তা, উচ্চশিক্ষিত মানুষ, সংসদীয় রাজনীতিতে ভোট খাওয়া এবং সবাইকে নিয়ে চলার মন আর মানসিকতা আছে। তাই কাকলি দস্তিদার এগিয়ে যাবে এবং বারাসাতকে এগিয়ে নিয়ে যাবে। আর বারাসাতের মানুষ দিদির সাথে আছে, আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। দেশের মানুষ খুশি, বাংলার মানুষ খুশি, দেশের মানুষ তো অসম্ভব খুশি। এই কারণে যে বলেছিল 400 পার, সে নিজের 250 টপকেছে কোনো রকমে। এবং পুলিশ প্রশাসন এবং যদি জওয়ানরা ঠিকমতো ব্যবহার করতো তাহলে ওরা 200 সিট কোনো মতে পেতে পারে না। ওরা একদম নির্বাচনে কারচুপি, এটাই এই জন্যই এক্সিট পোলটা তারা এইভাবে করেছিল। এই নির্বাচনে কারচুপি করবে বলেই কারচুপি তারা করেছে। বহু প্রার্থীকে তারা জোর জবরদস্তিতে কাউন্টিং হলে হারিয়ে দিয়েছে। আমাদের বাংলা থেকে 4টে সিট আমরা রিকাউন্টিংয়ের দাবি জানিয়েছি। কাতি, তমলুক সহ আরও বালুরঘাট সহ আরও 4টে সিট, ওই 4টে সিট আমাদের নিশ্চিত জয়, সেটাও জোর জবরদস্তি তারা হারিয়ে দিয়েছে। ভোটের গণনার কিছুদিন আগে জেলা শাসককে পরিবর্তন করেছে, সিপিকে পরিবর্তন করেছে, নিজেদের মনোমতো লোককে বসিয়ে দিয়ে তারা এই ভোটের কারচুপি করেছে। আগামী দিনে এর জবাব তাদের পেতে হবে। কিন্তু একটা অত্যাধিক আনন্দ শুনে জানাই, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যটাকে সবাই মিলে অংশীদার হয়েছে। আমাদের নেত্রী যে কথা বলে যে আমরা আনন্দ সবাই ভাগ করে নিই, তার অন্যতম একটা অঙ্গ হচ্ছে আমাদের। আমরা নিউ টাউনের বুকে দাঁড়িয়ে আমাদের নেতৃবৃন্দ যারা আছে, কাকলি দস্তিদারের সমর্থক, আমাদের বিধায়ক, ব্লক সভাপতি সহ মহিলা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস সহ প্রত্যেকটা মেম্বার এবং কর্মীরা ঐকান্তিকভাবে চেষ্টা করে যে সফলতা অর্জন করেছে, এটা আমাদের কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ। আগামী দিনে আগামী বিধানসভা নির্বাচনে আমরা একটু অনেক বেশি ফল বিধানসভায় করব। যে কথা আমরা 2019-এ ছিল আমাদের লোকসভা নির্বাচনে, আমাদের বাংলা থেকে 161টি আসনে এগিয়েছিল। এবার 2024-এ গিয়ে সেটা 191টা আসনে এগিয়ে, এবং বিজেপিরা বিভিন্নভাবে অপপ্রচার করছে। ওরা ছিল 131টা, এবার সেটা 191টা ছিল। আমরা এই জয়কে আরও অব্যাহত রাখছি, আগামী দিন আরও এগিয়ে যাবে। বাংলার মানুষ তথা এই জয় মানুষের জয়, মমতা ব্যানার্জির জয়, সর্বোপরি আমাদের মা বোনেদের জয়। কারণ মা বোনেরা একটু আনন্দিত যে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে ঢেলে সাজে। তো আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার আরও বড় জায়গায় যাবে। আমরা দিদির পাশে আছি, সবসময় মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। 365 দিন কিন্তু আমরা রাস্তায় থাকি। তাই এই জয় কিন্তু আমাদের অনেকদিন আগেই হয়ে গেছে। সময়ের ছিল যে দিদির জয় একদম আমরা যেদিন নমিনেশন করেছিলাম সেদিনে আমাদের দিদির জয় হয়ে গেছে। এটাই। আর আমাদের দিদি অত্যন্ত কাজের মানুষ।